তারেক জিয়াকে আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সমুচিত জবাব দিয়েছেন। তারেককে আর কোনো ছাড় নয়, বিএনপিকেও আর কোনো ছাড় নয়। বিএনপিকে জামাত অতীতে অনেক ছাড় দিয়েছে, জামাতের অনুকম্পায় বিএনপি এত দূর এসেছে। নইলে বিএনপি কালের বিবর্তনে কবে হারিয়ে যেত, এর কোনো খবরই থাকতো না। খালেদা জিয়াকে তো মেরে ফেলতো ভারত, জামাত যদি বিএনপির সাথে না থাকতো। ক্ষমতায় আসা জীবনেও ক্ষমতার মুখ দেখা লাগতো না, জামাতের অনুকম্পা এসেছে। এবং বিএনপির অনেক অপকর্ম দুর্নীতি জামাত দেখেও ভিন্নভাবে সমাধান করার চেষ্টা করেছে। জামাত করেছে এভাবে, যেমন আমাদের হিউম্যান নেচার যেটা, হ্যাঁ, আওয়ামী লীগ এবং বিএনপির প্রতি জামাত সমান আচরণ করেনি, বিএনপির প্রতি জামাত পক্ষপাত করেছে, এর মানে বিএনপিকে ছাড় দিয়েছে। যেমন আপনার প্রতিবেশী বা শত্রুর সন্তান যদি কোনো একটা ক্রাইম করে, আপনি সেটা যেভাবে দেখবেন, আপনি চাইবেন তার শাস্তি হোক, পুলিশে ধরুক, কারণ আপনার শত্রুর সন্তান আকাম করেছে একটা। কিন্তু আপনার নিজের সন্তান যদি আকামটা করে, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি বুঝাবেন গোপনে, ওটা ধামাচাপা দিয়ে কিভাবে তাকে ওখান থেকে ফিরিয়ে আনা যায়, পুলিশে যাতে না ধরে, এমনি এমনি যাতে ও ভালো হয়ে যায়, আর করবি না বাবা, কেউ যেন না জানে। বিষয়টা তো এরকম, এটা হিউম্যান নেচার। তো এইভাবে জামাত বিএনপিকে ছাড় দিয়েছে যে বিএনপি আপনার দুর্নীতি করেন ভাই, আর কইরেন না। এখন আমরা যদি প্রকাশ্যে এই দুর্নীতির বিরুদ্ধে নামি, তাহলে তো ভারত আপনাদেরকে হটিয়ে ফেলবে, আওয়ামী লীগ আপনাদেরকে ঝাঁটা দিয়ে পিটাবে। কিন্তু সেম কাজ আওয়ামী লীগ করেছে, জামাত কার শত্রু, আওয়ামী লীগ হচ্ছে শত্রু, প্রকাশ্যে আওয়ামী লীগের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। আমিরে জামাত তারেক জিয়ার উল্টাপাল্টা কথার সমুচিত জবাব দিচ্ছেন। হ্যাঁ, জবাব দিতে হবে, আর ছাড় দেওয়া যাবে না, সেই ছাড় দেওয়ার সুযোগ শেষ। এই ছাড়ের ইতিহাসটা একটু বলি, এটা এই বর্তমান প্রজন্ম জানেন না। বিএনপি কার্যত দুইবার ক্ষমতা এসেছে, একবার ভুয়া, বাকি দুইবার কার্যকর। 91 সালে, 2001 সালে, 91 সালে বিএনপি 151 ম্যাজিক ফিগার অতিক্রম করতে পারেনি। জামাতের যে 18টা সিট ছিল, জামাত 18টা আসনে জিতেছিল 1991 সালে। সেই 18টা আসন যদি আওয়ামী লীগকে দিয়ে সমর্থন করতো, তাহলে আওয়ামী লীগ সরকার গঠন করত। কিন্তু আওয়ামী লীগ প্রস্তাব দিয়েছিল, গোলাম আজমের পা ধরেছিল আওয়ামী লীগ। শেখ হাসিনা অধ্যাপক গোলাম আজমের কাছে প্রতিনিধি পাঠিয়েছিলেন। তো এইখানে জায়নামাজ, কোরআন শরীফ উপহার দিয়েছিলেন, কিন্তু আওয়ামী লীগকে কিন্তু দেয়নি। জামাত চাইলে আওয়ামী লীগকে সরকার গঠন করার সুযোগ দিতে পারতো এবং আওয়ামী লীগের কাছ থেকে অনেক সুযোগ সুবিধা নিতে পারত, না, সেটা করেনি। জামাত বিএনপিকে সমর্থন দিয়েছে, বিএনপিকে অনুকম্পা দেখিয়েছে। জামাতের 18টা আসনের, ওই 18টা আসনের মূল্য ছিল তখন 1800 আসন বললেও ভুল হবে। ওই 18টা আসনের মূল্য 299 আসনের মতো। আপনি যতই পান, যাই পেয়েছেন, লাভ নাই তো, আপনি সরকার গঠন করতে পারবেন না। তো খালেদা জিয়াকে সরাসরি প্রধানমন্ত্রী বানিয়েছে জামাত ইসলামী। জামাত ইসলামের অনুকম্পা ছাড়া 1991 সালে খালেদা জিয়া কশিন কালেও প্রধানমন্ত্রী হতে পারতেন না। জামাত যদি বলতো না খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী হতে দিব না, বিএনপি জিয়াউর রহমান কবর থেকে উঠেও খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানাতে পারতেন না, কারণ তারা আসন পায়নি। জামাতের 18টা জায়গায় দিবে সেই প্রধানমন্ত্রী। তাহলে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী হাত একেবারে কাদামাটি দিয়ে যেরকম মাটির পাত্র বানায়, শিল্পী যেরকম বানায়, ওইরকম জামাত ইচ্ছা মতো খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানিয়েছে। অতএব জামাত বিএনপিকে কি করেছে দেখতে পাচ্ছি। আজকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেন কিভাবে হয়েছেন। জামাত 18টা আসন দিয়ে সমর্থন না দিলে আপনি হতে পারতেন? নেভার। এরপরে 96-তে তো বিএনপি এক আকাম করলো। 2001 সালে আবার বিএনপি জামাত জোট না করলে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসতো। অতএব তখনও প্রধানমন্ত্রী বানিয়েছে জামাত। কিন্তু এই দুর্নীতিবাজ বিএনপি খালেদা জিয়ার কথা না ছেড়ে তারেক রহমানের কথায় এক দুর্নীতির স্বর্গরাজ্য কায়েম করেছে। হাওয়া ভবনের নিয়ন্ত্রণে বাংলাদেশ হয়েছিল এক দুর্নীতির বাংলাদেশ। তো দর্শক, কিন্তু জামাত কিন্তু বিএনপিকে ছেড়ে যায়নি। জামাত চাইলে বিএনপির তারেক রহমানের এই ভয়ানক দুর্নীতির বিরুদ্ধে দেশব্যাপী প্রতিরোধ গড়ে তুলতে পারত। সরকার থেকে, সংসদ থেকে পদত্যাগ করে 21 আগস্ট গ্রেনেড হামলা থেকে শুরু করে নানান মহা দুর্নীতির পর
জামাত বিএনপিকে হটানোর চেষ্টা করতে পারত। এমনকি 10 ট্রাক অস্ত্র মামলার যে নাটক বিএনপি সাজিয়েছে, জামাতের আমির দেখেছেন, মতিউর রহমান নিজামী জানতেন, কিন্তু তিনি কিছু করতে পারতেন না। এর মানে বিএনপির অনেক আকামকে মুখ বুঝে সহ্য করতে হয়েছে। আমি সত্য কথাটা বললাম। মতিউর রহমান নিজামী জানতেন, কিন্তু বিএনপির আকাম, বিএনপি সরকারের পার্ট, বরং এই আকামের চাইতে, এই আকাম করছে তার চাইতে, যেমন এখন এই আকামে ক্ষতি হবে 10 টাকার, কিন্তু আমরা যদি বিএনপিকে ছেড়ে দিই ক্ষতি হবে 99 টাকার। মাসলাহাত বিবেচনায় বিএনপির অন্যায়কে অনেক ক্ষেত্রে জামাত সহ্য করেছে। এটা জামাতের উচিত হয়েছে কিনা সেটা নিয়ে আলাদা আলোচনা। আমি মনে করি সবকিছু উচিত হয়নি, কারণ আজকে জামাতের প্রতি কোনো কৃতজ্ঞতা দেখাচ্ছে বিএনপি না। যার ওসিলায় সিডনি খাইলে মোল্লা চিনলি না, দেখেছেন দর্শক? এটা তো আছেই। তারপর বিএনপি দুর্নীতি করেছে, জামাত বলেছে ম্যাডাম এটা থামান থামান, আপনার ছেলেকে নিয়ন্ত্রণ করেন, কিন্তু তারেক রহমান তো মায়ের কথাও শোনে না, বাপের কথাও শোনে না। আচ্ছা, মায়ের বাবার কথা শুনলে কি কেউ ইন্টার পাস থাকে বলেন? তারেক রহমান যদি যে মা বাবার কথা শুনতো না, তার বড় দলিল হচ্ছে তিনি ইন্টার পাস। তার মা বাবার কথা শুনলে পড়াশোনা হতো। তো দর্শক, তারেক রহমান একটা প্রশ্ন করেছিলেন যে বিএনপি দুর্নীতিবাজ, তাহলে জামাতের 2 মন্ত্রী কেন পদত্যাগ করেননি? তা আমিরে জামাত সমুচিত জবাব দিয়েছেন, এবং এই জবাবের একটা তাৎপর্য হচ্ছে যে বিএনপিকে আর ছাড় দেওয়া হবে না, তারেক রহমানকে আর ছাড় দেওয়া হবে না। আপনারা 2001 থেকে 2006 অনেক ছাড় পেয়েছেন। জামাতের চোখের সামনে ভোট চুরি, আরো কত হাজার অন্যায় করেছে, 21 আগস্ট গ্রেনেড হামলা, এগুলো জামাত সমর্থন করে না। শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল তারেক রহমান, এটা জামাত সমর্থন করে না, কখনো করেনি, করবে না। জামাত আইনের শাসনে বিশ্বাস করে। তো দর্শক, এরকম আরো অনেক অন্যায়, ভুয়া ভোটার তালিকা তৈরি, বিচারপতিদের বয়স বাড়ানো, তত্ত্বাবধায়ক সরকার বিক্রি, তত্ত্বাবধায়ক সরকারের জনক জামাত, তো সেই তত্ত্বাবধায়ক সরকার বিএনপি ধ্বংস করে দিয়েছে, কিন্তু জামাত ছাড় দিয়েছে, কিছু করতে পারেনি। কিন্তু এখন আর ছাড় দিবে না। ছাড় যে দিবে না তার প্রমাণ হচ্ছে ওই যে বসন্তের কোকিল তারেক রহমান বাংলাদেশে কুহু কুহু করেছেন, আবার 2 দিন পর চলে যাবেন। এই জবাব প্রমাণ করে যে আর ছাড় নাই। আপনার আকামের বিরুদ্ধে এখন আমরা চুপ থাকবো না। তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিএনপি দুর্নীতিবাজ হলে কেন জামাত নেতার মন্ত্রণালয় ছাড়েনি, ডাক্তার শফিকুর রহমান, ডাক্তার মানুষ তো অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়েছে, এখন তারেক রহমান ঠান্ডা, এখন বাবা ঘুমাও, ইন্টার পাস করেছে, এখন ঘুমাও। কি যে পুরো সরকার দুর্নীতিবাজ ছিল, এখন জামাতের নেতারা মন্ত্রণালয় ছাড়েনি ওই মন্ত্রণালয়গুলো দুর্নীতিমুক্ত রাখতে। কারণ আপনি 100 টাকায় খেয়ে ফেলবেন, এটা ভালো না? তার চাইতে আমি যদি 3 টাকা না খেতে দিই, 3 টাকা যদি জনগণের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে ভালো। মাসলাহাত বিবেচনায়, এর মানে সবাই দুর্নীতি করলো, জামাত যে মন্ত্রণালয় চালাবে সেখানে তো দুর্নীতি হবে না। এই চিন্তা দর্শন থেকে দর্শক, জামাত নেতারা মন্ত্রণালয় ছাড়েনি। এখন তারেক রহমান অ্যান্টিবায়োটিক পেয়েছেন, খেয়েছেন, এখন ঘুমান।